ঈশ্বরের নিকট এই শক্তিশালী প্রার্থনাটি করুন প্রতিদিন, তবেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো প্রভু। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না, বরং শয়তানের হাত থেকে আমাদের তুমি রক্ষা করো প্রভু। হে উদার হৃদয় প্রভু, এই খাদ্য তোমারই দান, তোমারই দানে আশীর্বাদ করো আমাদিগকে ও আশীর্বাদ করো। যারা দরিদ্র তাদের দৈনিক খাবারের নিশ্চয়তা দান করো প্রভু। এই খাদ্য খেয়ে যে বল শক্তি পাব তা যেন তোমার কাজে ব্যবহার করতে পারি। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ রাখো প্রভু। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। হে ঈশ্বর, তোমার সমস্ত উপকারের প্রতিদানে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের জানা এমন উপকারের জন্যেই তুমি যুগে যুগে নিত্য জাগ্রত ও সর্বনিয়ন্তা ঈশ্বর। প্রভু, এই নতুন দিনটির জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আজ সারাদিন সৎ ও পবিত্রভাবে চলতে, সত্য কথা বলতে এবং অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে আমাকে শক্তি দাও প্রভু। তুমি কৃপা করে এই প্রার্থনা গ্রাহ্য করো প্রভু। সর্বশক্তিমান ঈশ্বর, আমাকে দেখাও কিভাবে আমি তোমার নামকে উজ্জ্বল করতে পারি। আমাকে দৃঢ়চেতা এবং সাহসী করো, যেন আমি তোমাকে আমার চারপাশের মানুষের কাছে দীপ্তিময় করতে পারি প্রভু। চারপাশে সব কিছু অন্ধকার মনে হলেও আমি যেন তোমার কাজে সাহসী এবং সচেতন থাকতে পারি। আমার জীবনের আদর্শ এবং সমগ্র বিশ্বের জ্যোতি হওয়ার জন্য ধন্যবাদ যিশুর নামে, আমিন। হে প্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কত সুন্দর, যিনি তোমার মহিমাকে আকাশের উপরে স্থাপন করেছেন। হে প্রভু, আপনি গৌরব, সম্মান এবং শক্তি পাওয়ার যোগ্য। আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার খুশির জন্যেই সেগুলি তৈরি করা হয়েছে। আপনি যখন প্রভুর গৌরব করেন তখন যতটা পারেন তাকে মহিমান্বিত করুন, কেননা এখনো তিনি অনেক বেশি ছাড়িয়ে যাবেন এবং যখন আপনি তাকে উন্নত করবেন তখন আপনার সমস্ত শক্তি ব্যয় করুন এবং ক্লান্ত হবেন না, কারণ তুমি কখনোই যথেষ্ট দূরে যেতে পারবে না। তোমরা আমাকে ডাকবে, আমার কাছে এসে প্রার্থনা করবে, আর তখনই আমি তোমাদের সাড়া দেব। তোমরা আমার অন্বেষণ করবে, আর তখনই আমাকে পাবে, যখন সমস্ত হৃদয় দিয়ে আমার অনুসন্ধান করবে তোমরা। তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রশংসা করব। তুমি আমার ঈশ্বর, আমি তোমাকে মহিমান্বিত করব।
প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়, কেননা তার করুণা চিরকাল স্থায়ী। আমি তোমার পবিত্র মন্দিরের দিকে উপাসনা করব এবং তোমার স্নেহময়তা এবং তোমার সত্যের জন্য তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার সমস্ত নামের চেয়ে তোমার বাক্যকে মহিমান্বিত করেছ। হে রাজা, আমার ঈশ্বর, আমি তোমার প্রশংসা করব। আমি চিরকাল তোমার নামকে আশীর্বাদ করব। আমি প্রতিদিন আমি তোমাকে আশীর্বাদ করব। আমি চিরকাল তোমার নামের প্রশংসা করব। প্রভু মহান, প্রশংসনীয় এবং তার মহত্ব অন্বেষণযোগ্য। প্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ, প্রভুর প্রশংসা করো। আমি যতদিন জীবিত থাকব ততদিন আমি প্রশংসা করব প্রভুর। আমার সত্তা থাকাকালীন আমি আমার ঈশ্বরের প্রশংসা করব। শ্বাস প্রশ্বাসের প্রতিটি জিনিসেই প্রভুর প্রশংসা করুক, প্রভুর প্রশংসা করুক। প্রভু, তুমি আমায় নিয়ে কেন এমন খেলা করো? কখনো দাও সুখের ছোঁয়া, কখনো দুঃখের অশ্রু ভরে। ধনী হতে চাই না প্রভু, অভাব যেন না থাকি। দুবেলা দুমুঠো ভাতের সাথে জীবনটা যেন যায় কেটে। ভালো যদি না চাইতে পারি কারো, খারাপও যেন না চাই। বিপদে আপদে সব মানুষের পাশে যেন দাঁড়াই। তোমার নামেতে সূর্য ওঠে, কাননে ফোটে ফুল। ক্ষমা করো প্রভু, জীবনে কখনো করে থাকি যদি ভুল। চরণে তোমার শত কোটি প্রণাম জানাই প্রভু। মৃত্যুর পরে তোমার চরণে দিও গো মোরে ঠাই। হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। তোমার ইচ্ছা যেন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হইউক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো প্রভু। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো প্রভু। আমিন, আমিন, আমিন।